দেশটা তোমার বাপের নাকি, এটা আমার দৃষ্টিকোণে একটা অসভ্য গান। মানুষ হয় দুই ধরনের, সভ্য আর অসভ্য। দেশের কোনো প্রধানমন্ত্রীকে বা কোনো প্রেসিডেন্টকে গালি দিতে পারবেন না। মানুষ হয় দুই ধরনের, সভ্য আর অসভ্য। যদি অসভ্যতা করে কেউ জয় করে কোনো কিছু, সেটার ইন ফিউচার কখনো ভালো হয় না। তো দেশে আগে প্রথম একটা আইন করা উচিত যে কেউ স্বাধীনতা পরবর্তী এই দেশের কোনো প্রধানমন্ত্রীকে বা কোনো প্রেসিডেন্টকে গালি দিতে পারবেন না। এই গালি দেওয়ার প্রবণতাটা যদি বন্ধ করা যায় সোশ্যাল মিডিয়া সহ সকল জায়গায়, তাহলে এই প্রেক্ষাপটগুলো মানে বের হয়ে একটা সভ্য সমাজ তৈরি হবে। যারা অসভ্যতাটাকে কাজে লাগিয়েছেন, আমি যেরকম আমার কথা একদম ডাইরেক্ট বলবো যে কিছুদিন আগে একটি গান ভাইরাল হয়েছে, আমি নাম নিচ্ছি না কারণ আপনারা গানের কথাটা বললেই বুঝবেন, দেশটা তোমার বাপের নাকি। তো এইটা 5ই আগস্টের আগের গান, এবং সেটাও কিন্তু একটা আমার দৃষ্টিকোণে একটা অসভ্য গান। কারণ একজন প্রধানমন্ত্রীকে গালি দিয়ে কোনো গান হতে পারে না। এখন যদি আমার দেশনায়ক, যে কোনো আমার দেশনেত্রী খালেদা জিয়া, আমি জিয়াউর রহমান বা তারেক রহমানকে নিয়ে যদি কেউ গালি দিয়ে গান করে, সেটা কেমন লাগবে আপনার শুনতে? তা আমার এই ট্রেন্ডটাই ভালো লাগে না। যদি কেউ গালি দিয়ে কাউকে কোনো গান লেখেন, এটা এই সমাজের বা এই দেশের জন্য সভ্য গান নয়। সোশ্যাল মিডিয়াটা, সোশ্যাল অর্থটাই তো তাহলে চেঞ্জ হয়ে যায়, যে এখানে যদি কেউ গালি দেয়, কোনো অসভ্য কথাবার্তা বলে, তাহলে তো মানে সেটা সোশ্যালি থাকলো না, সেটা অসভ্য মনে হলো বা খারাপ মনে হলো। তো এইটা তো আমি আসলে কোনো ট্রেন্ডেই ফেলাতে পারি না। আমার কাছে মনে হয় না যে অসভ্যটা অসভ্যর মতোই থাকে। গালি দিচ্ছেন, এটা কি সভ্যতার মতো মধ্যে পড়ছে? আপনি এই দেশটার একটা ভালো একজন মানুষ, একজন সুনাগরিক, আপনি তাকে অন্য পরিভাষায় বলতে পারেন যে, সমালোচনা করতেই পারে। একজনকে নিয়ে সমালোচনা করার দায়িত্ব বা অধিকার এই দেশের নাগরিক হিসেবে সকলের আছে, কিন্তু সমালোচনাটা আসলে তথ্যভিত্তিক, এবং সমালোচনাটা ইন ফিউচারে যেন আমি যে কথাটা বলছি সেটা নিয়ে যেন কেউ সমালোচনা করতে না পারে, বা কোনো ধরনের সাংঘর্ষিক কোনো বিষয় না হয়। দুইজনের দুই মতাদর্শ থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে এইটা, এই গালি যারা দিচ্ছেন তাদের জন্য আমার ছোট্ট অনুরোধ যে আপনারা এই ধরনের গালি থেকে বঞ্চিত করেন। কেউ যদি কোনো ভালো কাজ করেন, সেটার জন্য আপনারা প্রশংসা করেন। আর যদি কেউ ভালো কাজ না করেন, খারাপ কাজ করেন, তাহলে কেন খারাপ কাজটা সে করলো সেটা নিয়ে বিশদভাবে বলেন।